এখন শীতের সময় আপনি ফল খান। কি ফল খাবেন? আপনি পাইনঅ্যাপেল খাইলে 100 গ্রাম পাইনঅ্যাপেলে 1.3 মিলিগ্রাম। ব্লুবেরি আমাদের দেশে এটা পাওয়া যায় না সহজে, তবে খুবই ভালো ফল। এটা যদি 100 গ্রাম খান 0.3 মিলিগ্রাম পাবেন। ব্যানানা খুবই ইজি, এবং হাটে ঘাটে মাঠে রাস্তার আশেপাশে সব জায়গায় আপনি ব্যানানা খেতে পারেন। যদি আপনার যদি কিডনির রোগ না থাকে, আপনার যদি পটাশিয়ামের কারণে আপনার যদি সমস্যা হয়, পটাশিয়াম বেশি খেলে ডাবের পানি, তারপরে কলা, পাকা কলা বা এই কলার রঙের মতো এরকমের ফল যদি আপনি খান, তাহলে আপনার কিডনির সমস্যা হবে। সেই জন্য আপনার যদি কিডনির সমস্যা না হয়, ডাক্তারের কথা অনুযায়ী আপনি ব্যানানা একটা খেতে পারেন। খুবই উপকার, হার্টের জন্য খুবই উপকার। আপনি লাল আঙ্গুর খেতে পারেন, সাদা আঙ্গুর খেতে পারেন, যদিও এখানে ম্যাঙ্গানিজ খুব কম। এরপর আপনি ডার্ক চকলেট খেতে পারেন, আপনি ব্ল্যাক টি খেতে পারেন, আপনি কফি খেতে পারেন। এখন একজন পুরুষ কতটুকু খাবে? একজন পুরুষ দৈনিক 2.3 মিলিগ্রাম খাবে, আর মেয়েরা 1.80 গ্রাম খাবে। এর মধ্যে আরও আছে, মসুরির ডাল আছে, আপনার এই চিক পেঁয়াজ আছে, সয়াবিন আছে, ব্ল্যাক বিনস আছে। এগুলি যদি আপনি খান, তাহলে আপনার হাড়ের গঠন অনেক বেশি মসৃণ হবে, আপনার চলাফেরা কষ্ট হবে না, ব্যথা কমে যাবে। তাহলে আমি শুধু আপনাকে ম্যাঙ্গানিজ বললাম। এরপরে আপনাকে যদি আপনি আরও জানতে চান, সময় দেন, তাহলে আমি আপনাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন সম্পর্কে বলতে পারি। তাহলে আমার মনে হয় আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে। আপনি এই ম্যাঙ্গানিজ যেসব ওষুধ, যেসব সবজির কথা বলেছি, যেসব ফলের কথা বলেছি, যেসব শাকসবজির কথা বলেছি, এইগুলি আপনি নিয়মিত খাবেন। দেশবাসী যদি নিয়মিত খায়, তারা এই অস্টিওপোরোসিস থেকে অনেকাংশে রক্ষা পাবে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে হাড়, যে মানুষের হাড় ক্ষয় হচ্ছে, এই ক্ষয়রোধ প্রতিরোধ করার জন্য যে দিক নির্দেশনাগুলো আপনি দিলেন, এই দিক নির্দেশনাগুলো যদি মানুষ মেনে চলে, তাহলে কি হাড় ক্ষয়রোধ করা পসিবল কিনা? পসিবল। শুধু তাই নয়, এগুলি খাওয়ার সাথে সাথে আপনাকে সকাল বিকাল হাঁটতে হবে, আপনাকে সাঁতার দিতে হবে, টেনিস খেলতে হবে, ব্যাডমিন্টন খেলতে হবে, আপনি কিছু না পারেন জগিং করতে হবে। অর্থাৎ আপনার বডি ওয়ার্কিং এর মধ্যে থাকতে হবে, তাহলে হাড় ক্ষয় রোধ করা সম্ভব হবে। যে ধন্যবাদ আপনাকে স্যার। আসলে এই এত সুন্দর যে মানুষের এই রোগের বিষয়ে যে তথ্যগুলো দিয়েছেন, এই তথ্যগুলো দিয়ে যে আপনি আসলে সাধারণ মানুষকে যে উপকৃত করছেন, সহযোগিতা করছেন, এই জন্য আমি বলবো, যারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আমার এই ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন, যাতে সাধারণ মানুষ এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে, এবং এই দিক নির্দেশনাগুলো মেনে অন্তত যদি কেউ চলে, তাহলে স্যারের কথা মতো আমরা হয়তোবা এই হাড় ক্ষয়রোধ প্রতিরোধ থেকে আমরা রক্ষা পেতে পারি। আমি আরেকটি আপনার সাথে যোগ করে দিতে দিই, হোমিওপ্যাথির কথা আপনি বলেছিলেন। আমি হোমিওপ্যাথিতে হাড় ক্ষয়ের মূল কারণ হচ্ছে সিফিলিটিক দোষ, অর্থাৎ সিফিলিস হচ্ছে ক্ষয় হওয়া। তো আমরা যদি রোগীর রোগ লক্ষণ অনুযায়ী সিপ্লিনাম, ব্যারাইডাকার্ব, এই সিপ্লিনাম গ্রুপের ওষুধ রোগী ও লক্ষণ ভিত্তিক দিতে পারি, তাহলেও হাড় ক্ষয় রোধ করা সম্ভব। এছাড়া বাজারে বিভিন্ন রকমের আপনার এখন এই ভিটামিন জাতীয় ওষুধ বের হয়েছে, সেগুলি অ্যালোপ্যাথি ডাক্তার বন্ধুদের কাছে গেলে আপনারা পরামর্শ পাবেন। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।